ডাক্তারের কাছে যাওয়া যাবে না, খালি জগাই মাদার কাছেই চলো। তর্ক চূড়ামণি বলছে জগাই মাথায় আর তর্কালঙ্কার আনন্দে একটা লাভ দিয়ে উঠেছে। তর্কালঙ্কার বলছে বা এইবার মজা বুঝবে নিমাই, ভক্তের পাল্লায় তো পড়েছে, কোন মাতালের পাল্লায় তো ওই জগাই মাথায় এইবার বোঝাবে ওদের। পাশ থেকে একজন বলছে হবে না, তোমরা কিছু জানো না, তোমরা কিছুই বোঝো না, জগাই মাথাইয়ের কাছে গিয়ে কোনো কিছু হবে না। কেন জানো? জগাই মাথাই, আরে বাবা এত বড় মাতাল, জগাই মাথাই সরকারি চাকরি করত। কিসের চাকরি করত? দারোয়ানের চাকরি করত, সরকারি চাকরি, অনেক মাইনে পেত, কিন্তু তবুও সরকারি চাকরি ছেড়ে দিয়েছিল। কেন জানো? ওই সরকারের দেওয়ায় টাকায় মদ খেয়ে পোষাচ্ছে না, কম পড়ে যাচ্ছে, তাই কি করতে শুরু করলো? জোর জুলুম করতে শুরু করলো। এখনো কিন্তু বাবারা দেখবেন জোর জুলুম হয়, এখনো জোর জুলুম হয়, যাকে আমরা তোলাবাজি বলে থাকি, তাই বুঝলে? সেই জগাই মান হয় এত বড় মাতাল, নিমাই গিয়ে বলছে যে ভাই তুমি হরিনাম করো, আর যেই না বলেছে আরে বাবা মাতাল মদ খেয়ে পড়ে রয়েছে, আর গিয়ে বলছে হরিনাম করো। মাথায় কি করলো জানো? একটা কলসি ভেঙে কলসির কানায় মাথায় দিল নিমাই। কলসি ভেঙে ওই নিত্যানন্দের মাথায় খুলে দিয়ে দিল। সঙ্গে সঙ্গে কি হলো জানো? মাথা ভিজে তত্তর করে রক্ত বেরোতে লাগলো। তখন নিত্যানন্দ কি বলছে জানো? শুনলে আমারও কেমন আশ্চর্য। আরে বাবা আমার মাথা যদি কেউ ফাটিয়ে দিত আমি তো ক্রোধান্বিত হয়ে যেতাম, তার মাথা ফাটিয়ে দিতাম। কিন্তু ওই নিত্যানন্দ বলছে মেরেছো কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? থরথর করে কাঁপছে মাথায়, থরথর করে কাঁপছে। কথা তো আমি কখনো শুনিনি। কলসির কানা দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছি, সে বলছে মেরেছ কলসির কানা, তাহলে কি আমি প্রেম দেব? তখন নিত্যানন্দ একটা কথা বলল। কি কথা জানো? নিত্যানন্দ বলল মাধাই, ছোট শিশু যদি বাবাকে মারে, বাবা কি তাতে রাগ করে অভিশাপ? ছোট শিশু সে যদি বাবাকে আঘাত করে তবে কি বাবা তাকে অভিশাপ দেবে? অভিশাপ দেবে। সেই দিন থেকে জগাই মাথাই একেবারে পাল্টে গেল। অত বড় মাতাল মদ খাওয়া ছেড়ে দিল, মদের বোতল হাত থেকে নামিয়ে রেখে গলায় নিল মালা। সারাদিন মালা জপ করে, আর কি করে? ওই গঙ্গার কাদা পরিষ্কার করে, যেন তীর্থ থেকে লোক এসে যেন গঙ্গা স্নান ভালোভাবে করতে পারে। এই হচ্ছে জগাই মাথাই, বুঝলে তো? জগাই মাথাই। এখানে একটা কথা বলার আছে। কি কথা? যদি কোনো মাতাল এখানে থাকে, যদি কোনো মাতাল এখানে থাকে, তাদের কাছে কিন্তু আমার হাত জোরে একটা নিবেদন রয়েছে, হাত জোর করে একটা নিবেদন। আপনি আপনার উপার্জনের টাকায় মদ খাবেন না দুধ খাবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার একটা নিবেদন এখানে রয়েছে। মদ খেতে খেতে কখনো কিন্তু জগাই মাথাইয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে যাবেন। কারণ জগাই মাথাইয়ের সঙ্গে যদি আপনি প্রতিযোগিতা করতে নামেন তাহলে একদিনের মধ্যেই আপনার মৃত্যু হয়ে যাবে। কেন জানেন? জগাই মাথাই কিন্তু এক বোতল দু বোতল মদ খেত না, জগাই মাথাই ৮০ হাড়ি মদ খেত। সেই মদ যদি এখন কোনো মাতাল খায় একদিনের মধ্যে শেষ। তা বুঝলে ভাই, এই জগাই মাথাইয়ের কাছে গিয়েও কোনো
সামনে। শোনো, ওই কথা বাদ দিয়ে শোনো আবার তুমি হরিনাম কি করে বন্ধ করবো সেটা চিন্তা করো। জগাই মাথায় হলো না, চাঁদ পাখি হলো না, আমার একজনের নাম মনে করেছে, বুঝলে? সে হলো মহাতান্ত্রিক, মহাযোগী, মহাজ্ঞানী। মহা তো করেই চলেছো তুমি, তখন থেকে মহা করছো তুমি, কিন্তু নামটা কি সেটা তো বলবে। আরে বাবা বলছি, শোনো শোনো, তার নাম চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগী। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। আমি একবার বলবো, হ্যাঁ বলো, আমি ঠিক বুঝতে পারি না তো। চাপাল চন্দ্র সিদ্ধান্ত বালিশ। আরে বালিশ নয়, বালিশ নয়, চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশ। যাকে আমরা চাপাল গোপাল বলি নাকি, বুঝতে পেরেছো? চলো 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 চলো। আনন্দিত মনে তারা করিল গমন, চাপালের ভবনেতে আসি দিল দর্শন, দিল দর্শন। চাপাল বলি, ও চাপাল, আস্তে 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 আস্তে। আপনারা অত জোরে চিৎকার করছেন কেন? কে তুমি? তুমি তো চাপাল নও। না, আমি আমার প্রভুর একজন শিষ্য। ও, তা আমরা চাপালের সঙ্গে দেখা করতে এসেছি। না না, এখন দেখা করতে দেওয়া যাবে না। কেন যাবে না? কেন যাবে না জানেন তো? এখন চাপাল প্রাণ ভরে মায়ের পুজো করছে। একবার ভালোভাবে কান খাড়া করে শুনুন। কান খাড়া করে শুনছি। এখন কি করছে? কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া, কালী ছাড়া, কালী ছাড়া